আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেন ক্লাসে আমরা চলে যাই। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা তাহলে শুরু করি। শেপ টুল, পেন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুল। এখানে দেখতে যদিও অল্প কয়েকটা, বাট বিস্তারিত জানতে হবে, বুঝতে হবে, এবং এটা খুব প্র্যাকটিক্যাল একটা বিষয়। ওকে, তো শেপ টুলটা হচ্ছে আমরা পাচ্ছি এই জায়গাতে মুভ টুলের ঠিক বরাবর নিচে, এই যে টি লেখা আছে তার নিচে এখানে আমরা পাচ্ছি শেপ টুল। তো এখানে শেপ টুলের ভিতরে 4-5টা আমরা অপশন দেখতে পাচ্ছি। টুল প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, এবং বাম পাশে হচ্ছে আইকনও আছে। প্রথম যেটা আছে এটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। তো রেক্টেঙ্গেল টুলটা আমি সিলেক্ট করলাম। তো এখানে আমরা এর আগে যে 3টা ক্লাস করেছি তার মাধ্যমে একটা শেপ যদি তৈরি করতে চাই, একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করতে গেলে আমাকে কি কি করতে হতো? রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেকশন করতে হচ্ছিল, তারপর একটা লেয়ার নিতে হচ্ছিল, তারপরে হচ্ছে অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট হচ্ছে কালার অ্যাপ্লাই করতে হচ্ছে, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে হচ্ছে। এই ধরনের 4 থেকে 5টা কাজ করার পরে আমি একটা শেপ তৈরি করতে পারছি। ওকে, এখানে শেপ টুলের কাজ হচ্ছে এই সবগুলো কাজ এক ক্লিকে করে দিবে। এখন আলাদা আমি কোনো লেয়ার নিচ্ছি না, অটোমেটিক লেয়ার আসবে। আলাদাভাবে আমি কালার অ্যাপ্লাই করব না, অটোমেটিক কালার আসবে, কোনটা ফরগ্রাউন্ডে যেটা থাকবে সেটাই। ওকে, তো একবারে সবকিছু হয়ে যাবে। আলাদা সিলেকশনেরও দরকার নাই, জাস্ট আমি কতটুকু সাইজ করব, ততটুকু যদি আমি করে ক্লিক ছেড়ে দিই তাহলে এই যে এখানে একটা কালারের শেপ চলে আসতেছে। ঠিক আছে, যে এখানে এটাও চলে আসছে, এই যে লেয়ার একটা চলে আসছে। তারপরে এখানে আরো কিছু সুবিধা আমরা পাবো, যেমন এখানে চারদিকে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট থাকে। এই যে এখানে যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্ট গুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো এগুলো এটাতে আবার নাই। আগে যেটা আমরা সিলেকশন করে করেছি এটাতে সেই অ্যাঙ্কর পয়েন্টটা নাই, এটাতে আছে। এই অ্যাঙ্কর পয়েন্টটা থাকাতে আবার এটা আমরা এডিট করতে পারবো খুব সহজে। এটা একটু পরে দেখাচ্ছি, ওইটার জন্য আলাদা টুল আছে। তো এই ফ্যাসিলিটিস গুলো আমরা যখন রেক্টেঙ্গেল টুল বা এইখানকার এই জিনিসগুলোকে মূলত বলা হচ্ছে শেপ টুল। এখানে আমরা যেমন এগুলোকে আলাদা আলাদা নাম ছিল, বাট সবগুলোকে আমরা কি বলছি? সিলেকশন টুল। সবগুলোর কাজ কি? সিলেকশন তৈরি করা। এখানেও সবগুলো আলাদা আলাদা এক এক ধরনের শেপ তৈরি করবে, যার কারণে আমরা এগুলোকে শেপ টুল বলবো। প্রথমটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ তৈরি করার জন্য। তো এখানে বড় ছোট যেভাবে করবেন সেটাই আসবে। আর এই যে ক্লিক করে ড্র্যাগ করার সময় একটা নীল কালারের দাগ দেখতে পাচ্ছি, লাইন দেখতে পাচ্ছি, এটা ক্লিকটা ছাড়ার পরে থাকে, বাট কালারটা চলে আসতেছে। আর এই দাগটাকে মূলত বলা হয় পাথ, PATH, পাথ। ওকে, এই পাথটা নরমাল সিলেকশন করলে এটা থাকে না। তো এটা থাকে হচ্ছে কখন? এটা যখন আমরা শেপ টুল দিয়ে শেপ তৈরি করব তখনই কেবল এটা থাকবে। আর এই যে ভিতরে আবার দেখেন 4টা অ্যাঙ্কর পয়েন্ট, 4টা পয়েন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে রেডিয়াস পয়েন্ট। এই রেডিয়াস পয়েন্টটার কাজ হচ্ছে এই কর্নার গুলোকে রাউন্ড করা। এখন এখানে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি দেখেন যে কর্নার গুলো রাউন্ড হচ্ছে। ওকে, তারপরে ধরেন আমি যদি এখানে এই টার্গেটটা ধরি, যে এখানে কর্নার গুলো রেডিয়াস রাউন্ড করার জন্য এটা চলে আসছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কোন টুলে থাকা অবস্থায় দেখাবে? এই শেপ টুলে থাকা অবস্থায় এটা দেখা যাবে। ওকে, আপনি প্রয়োজন মতো এই কর্নার গুলোকে রাউন্ড করতে পারবেন। আচ্ছা, এখন যদি এরকম দরকার হয়, আমার সবগুলো দরকার নেই, শুধুমাত্র একটা করব, তাহলে ওই একটাকে ধরে নিতে হবে। ঠিক আছে, ওই একটাকে ধরে নিতে হবে, একটাকে ধরলে তখন হবে। এখানে সবগুলো মাথা সিলেক্ট হয়ে আছে, যার কারণে সবগুলো হচ্ছে। যে একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, এটা ধরারটা, আচ্ছা এখানে এটা এই যে এখান থেকে লিঙ্ক করা আছে জন্য সবগুলোই পেয়ে যাচ্ছে। আমি যদি এটা তুলে দেই, আচ্ছা এটা লিঙ্কের সাথেও সাধ না। তো এটা আলাদা আলাদা করে যদি আমরা মাথাগুলোকে ঘোরাতে চাই তাহলে যে প্রপার্টিজ যে প্যানেলটা আছে এটা থেকে আমরা করতে পারবো। ওকে, যেমন ধরেন আমি এখানে লিঙ্কটাকে তুলে দিচ্ছি, আমার শুধু ডান দিকে উপরের এইটাকে এটা রাউন্ড করা দরকার। তো সেই ক্ষেত্রে আমি এখানে 50 পিক্সেল দিলাম, ডান দিকে কর্নারটা রাউন্ড হচ্ছে। নরমাল আমরা যখন এই টুলটাতে করব তখন চারদিকটা একসাথে হবে, এখানে আলাদা করে করার অপশনটা এখানে তারা দিয়ে রাখে নাই। আচ্ছা, আর যদি আমরা এখানে স্কোয়ার করতে চাই তাহলে শিফট প্রেস করে ক্লিক করব, এটা স্কোয়ার হবে। ওকে, এর মতো, অর্থাৎ এখানে সিলেকশন টুলের ক্ষেত্রে যেরকম শিফট প্রেস করলে চার কোণা হয়, এটার ক্ষেত্রে সেম। আচ্ছা, তারপরে যেটা আছে এটার নাম হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলটা দিয়ে হচ্ছে সার্কেল আকারের শেপগুলো তৈরি হবে। ওকে, সার্কেল আকারের শেপগুলো তৈরি হচ্ছে। আমি একটু পেজটাকে একটু ছোট করে নেই, এটা ভিডিও হয়, রেকর্ড হয়, সবকিছু হওয়ার কারণে চাপ পড়ে যায় অনেক। পেজের সাইজ বড় হইলে দেখা যাচ্ছে যে একটু স্লো কাজ করতেছে, ক্লিক করার সাথে সাথে ওই কালারটা আসতেছে না।
টাস করে কালার চলে আসার কথা, তারপরে একটু স্লো আসে। আচ্ছা যাই হোক, তো ইলিপস টুল দিয়ে হচ্ছে আমরা এই টাইপের গোলাকার শেপ তৈরি করতে পারছি। আর পুরোপুরি যদি গোল বা বৃত্ত করতে চাই, ক্লিক করে ড্র্যাগ করার সময় শিফট প্রেস করতে হবে। শিফট আমরা পরে ছাড়বো, শিফট ক্লিকটা আগে ছাড়বো, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এরপরে এখানে পাবেন হচ্ছে ট্রায়াঙ্গেল টুল। ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল শেপ তৈরি করবে, এই টাইপের ত্রিভুজ। তারপরে হচ্ছে পলিগন টুল। পলিগন টুলটা দিয়ে হচ্ছে পলিগন শেপ তৈরি করবে। ঠিক আছে, যেখানে সাইড আছে হচ্ছে এখন 6টা। এই সাইড গুলোকে আমরা কম বেশি করতে পারবো কন্ট্রোল বারের এই যে এখানে সাইডের যে ঘরটা আছে এখান থেকে। এখন আমি যদি 5টা লিখি, ইন্টারপ্রেস করলাম, তারপর যদি ক্লিক করি, এখন দেখেন মাথায় আসছে হচ্ছে 5টা। ঠিক আছে, যে মাথায় 5টা। তো এইভাবে এই জিনিসগুলোকে আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এরপরে আছে হচ্ছে লাইন টুল। লাইন টুলটা হচ্ছে এরকম সিঙ্গেল একটা লাইন তৈরি করবে, একদম খুব চিকন অথবা একটু মোটাও করতে পারবো আমরা। ওকে, এটা যেভাবে আপনি টানবেন সেভাবে লাইনটা চলে আসবে, আলাদা লেয়ার চলে আসতেছে, কালারও চলে আসতেছে। এটা যদি আমরা থিকনেসটা বাড়াইতে চাই তাহলে যেখানে আমরা এটা বাড়াই দেবো, যেমন এখানে 1 ছিল আমি 5 করে দিলাম। এখন যদি আমি করি তাহলে এটা একটু মোটা আসতেছে। আর একদম লাস্টে এখানে পাবেন হচ্ছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের ভিতরে মূলত এই জায়গাতে বেশ কিছু শেপ ফটোশপের ডিফল্ট পেয়ে যাবেন। বাই ডিফল্ট এই কিছু শেপ থাকবে, তারপরে কিছু শেপ আমরা হচ্ছে কি ডাউনলোড করে ইউজ করতে পারবো। ওকে, তো এই 4টা ফোল্ডার আপনাদের এটা থাকবে। 4টার বেশি যদি আপনারা এগুলো ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা করে ডাউনলোড করে ইউজ করতে হবে। ডাউনলোড করার প্রসেসটা সেম ব্রাশ টুলের মতো। ফটোশপের যেই ব্রাশগুলো আমরা ডাউনলোড করা শিখেছিলাম, তারপরে হচ্ছে এটা এই জায়গাতে মানে ব্রাশের এই সেটিংস এর ভিতরে নিয়ে আসার যে পদ্ধতিটা শিখেছিলাম, শেপের ক্ষেত্রে সেম। কাস্টম শেপ লিখে সার্চ দিবেন, তারপরে আপনি পছন্দ করবেন কোন শেপটা আপনার দরকার সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এক্সট্রাক্ট করবেন, তারপরে এই যে এখান থেকে ইম্পোর্ট শেপস থেকে ওইটার ভিতরে যে ফাইলটা থাকবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে এটা চলে আসবে। যেমন আমার এখানে একটা প্রয়োজনীয় শেপের একটা শেপ ডাউনলোড করা আছে, যেটা হচ্ছে টিক শেপ। তো ডিজাইন করতে গেলে ধরেন টিক চিহ্নর এই কাজটা দরকার হয়, এটা আমি রেডিমেড এখান থেকে এটাকে ইউজ করি। যখন যেটা দরকার হয়, যেটা যেটা ভালো লাগে, ধরেন যেটা সিলেক্ট করলাম, করে ইউজ করলে হয়ে যায়। ওকে, তো এগুলো কিভাবে ব্যবহার করব, কি এরকম যেমন হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, এখন যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এই শেপে এই ডিজাইনটা চলে আসছে। ঠিক আছে, কালার সহ বাকি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে জিরো থেকে ইনকাম করার কমপ্লিট রোডম্যাপ পাবেন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে। গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্স এমন একটা লাইফ চেঞ্জিং কোর্স যেখানে আপনি পেয়ে যাচ্ছেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের প্রয়োজনীয় যাবতীয় টুলস এবং অপশনের ব্যবহার, পাশাপাশি পেয়ে যাচ্ছেন ডিজাইনের স্কিল শেখার প্রয়োজনীয় রিসোর্স এবং প্রজেক্ট ভিত্তিক ক্লাস। এছাড়াও থাকছে ফ্রিল্যান্সিং করার সম্পূর্ণ গাইডলাইন। এছাড়াও থাকছে ক্লায়েন্ট হান্টিং স্পেশাল একটা ক্লাস। তো আপনি যদি মনে করেন প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন, তাহলে আজই জয়েন করুন আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সে। একটা শেপ চলে আসছে। তবে এখানকার এই কাস্টম শেপগুলো ব্যবহার করার ক্ষেত্রে এখানকার প্রত্যেকটার একটা রেশিও আছে। রেশিওটা যদি আমরা ঠিক না রাখি তাহলে দেখা যাবে যে এটা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ওকে, তো এইজন্য এটার রেশিওটা অবশ্যই ঠিক রাখতে হবে। তো ঠিক রাখার জন্য শিফট প্রেস করে ক্লিক করে করতে হবে। শিফট প্রেস করলাম, এই যে এখন ছোট করি আর বড় করি, যাই করি না কেন এটার রেশিওটা ঠিক আছে, এটা দেখতে বাঘের মতোই দেখা যাচ্ছে। আর যদি রেশিওটা ঠিক না রাখে, অনেক বড় করলাম, ঠিক আছে, অনেক বড় করছি, কিন্তু এটার যে উইথ আর হাইটের যে রেশিওটা, এক্সপেক্ট রেশিওটা এটা ঠিক নাই। এখন এটা বোঝা যাচ্ছে না যে এটা একটা বাঘের একটা শেপ। ওকে, তো এটা রেশিওটা ঠিক নাই, যার কারণে এজন্য এই কাস্টম শেপের ক্ষেত্রে অবশ্যই এটার অ্যাকচুয়াল ডিজাইনটা যদি আপনি পেতে চান, অ্যাকচুয়ালি যে ডিজাইনটা, ফুলের যে ডিজাইনটা, অ্যাকচুয়ালি ডিজাইনটা পেতে গেলে আমাকে কি করতে হবে, শিফট প্রেস করে ক্লিক করতে হবে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা কন্ট্রোল বারের অপশনগুলো একটু দেখব যে কন্ট্রোল বারে কি কি আছে, এগুলো কোনটার কি কাজ। তো প্রথমে আমরা যেটা পাচ্ছি কন্ট্রোল বারে, শেপ টুলের কন্ট্রোল বারে, শেপ টুলটা সিলেক্ট করার পরে যে কন্ট্রোল বারটা আছে এখানে কি কি আছে, এখানে প্রথমে আমরা পাচ্ছি শেপ, তারপর একটা আছে হচ্ছে পাথ, আর একটা হচ্ছে পিক্সেল। এখানে আমাদের পাতার পিক্সেলটা আসলে দরকার হবে না, সবসময় আমরা শেপটাই সিলেক্ট রাখবো। ওকে, এই দুটা নরমালি লাগবে না, তো আপনি এটাই সিলেক্ট রাখবেন, বাই ডিফল্ট এটাই সিলেক্ট করা থাকবে। তারপরে আছে হচ্ছে ফিল। ফিল কালার থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, যেখান থেকে যে কালারটা আমার দরকার আমি এখানে কালার দিচ্ছি, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে এখান থেকে কালার দেওয়া যাচ্ছে। ফিলে যদি আমরা কোনো কালার দিতে না চাই তাহলে এই যে এখানে আবার নো কালার আছে। ওকে, এখানে দিলে কোনো কালার থাকবে না, আবার এখানে দিলাম কালার চলে আসছে। তারপরে মনে করেন যে গ্রেডিয়েন্ট কালার দিবেন, গত ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট দেখেছিলাম,
গ্রেডিয়েন্ট কালার যদি দিতে চাই তাহলে যেখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার অপশন চলে আসছে, যে এখানে দুইটা কালার চলে আসতেছে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। আচ্ছা, তো আমি এখানে সিঙ্গেল একটা কালারই দিচ্ছি। তারপরে আছে হচ্ছে স্ট্রোক। আচ্ছা, কালার চেঞ্জের অপশনটা আমরা এখান থেকে যেরকম করতে পারবো, তারপরে এখানে লেয়ারের এই যে বক্সটা আছে, এই বক্সটাকে বলা হয় থাম্বনেল। এই থাম্বনেলে ডবল ক্লিক করলেও কালার পিকার আসবে এবং এখান থেকেও আমরা কালারটাকে চেঞ্জ করতে পারবো। ওকে, কোনো কালার আপনি এখান থেকেও দিতে পারবেন। ওকে দিলাম, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। আবার অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট দিয়েও কালার চেঞ্জ করা যাবে। যেমন এখন অল্টার ডিলিট দিচ্ছি, ফরগ্রাউন্ডের কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। মানে কালার চেঞ্জ করাটাও খুব ইজি, আলাদা করে সিলেকশন করা লাগতেছে না। সিলেকশন টুল দিয়ে যদি আমরা লেয়ার নিয়ে সিলেকশন করে কালার দিতাম, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হতো, আবার সিলেকশন করে পুনরায় সিলেকশন করে তারপর হচ্ছে কালারটা দিতে হতো, বাট এখানে সেটাও দরকার হচ্ছে না। আচ্ছা, এরপরে স্ট্রোক। স্ট্রোকটা কি? স্ট্রোকটা হচ্ছে সাইডের বর্ডার। ওকে, সাইডের কি বর্ডার, এই বর্ডারটা আমরা এখান থেকে দিতে পারবো। তারপরে এই বর্ডারটার সাইজটা কতটুকু হবে, বড় হবে নাকি ছোট হবে, চিকন হবে, মোটা হবে, এই মোটা চিকনটা আমরা এখান থেকে আবার এটা করতে পারতেছি। ওকে, আর এরপরে একটা স্টাইল আছে এখানে, যেমন হচ্ছে এটা হচ্ছে একদম লাইন যেটা এখন আছে, এরপর এটা হচ্ছে ড্যাশ গ্যাপ, যেরকম একটু করে ড্যাশ থাকবে, একটু করে গ্যাপ থাকবে, এই ড্যাশ গ্যাপটাই আবার রাউন্ড হয়ে আসবে। এই তিনটা স্টাইল এখানে আছে, এই তিনটার বাইরে আমরা আর কোনো স্টাইল এখানে অ্যাড করতে পারবো না। এখানে এটা উইথ কত, হাইট কত, সেই অপশনগুলো এই জায়গাতে লেখা আছে। ওকে, তো আমি স্টকটা আপাতত অফ করে রাখতেছি। আচ্ছা, এরপরে এখানে পাথ অপারেশন নামে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে আমি যদি মাউসটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে 5টা নাম আছে, নিচেরটা সহ 6টা। ওকে, প্রত্যেকটা নাম আছে আলাদা এবং প্রত্যেকটা বাম পাশে একটা করে আইকন আছে। এই আইকন গুলো অলরেডি আমরা সিলেকশন টুলের কন্ট্রোল বারে দেখে আসছি। সিলেকশন টুল, যে এখানে দেখেন কন্ট্রোল বারে এই যে সাব সিলেকশনের যে আইকন, এই পাথ অপারেশনের আইকন গুলো সেম। ওকে, পাথ অপারেশনের আইকন গুলো সেম। এখানে নামগুলো একটু আলাদা, বাট কাজটা একই। আচ্ছা, নাম হচ্ছে প্রথমটার ওখানে নাম কি ছিল, নিউ সিলেকশন, এখানে কি নাম আছে, নিউ লেয়ার। তো নিউ লেয়ার যখন থাকবে তখন প্রত্যেক ক্লিকেই নতুন লেয়ার ক্রিয়েট হবে, প্রত্যেক ক্লিকেই নতুন করে লেয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি পরেরটা যদি সিলেক্ট করি, এটার নাম হচ্ছে কম্বাইন্ড শেপস। কম্বাইন্ড শেপসটা কি করবে, যে অ্যাড টু সিলেকশনে যে কাজটা করতো সেটা, অর্থাৎ শেপের যে লেয়ার আছে এটা একটাই থাকবে, বাট আলাদা আরো আমি শেপ অ্যাড করতে পারবো। যেমন এইখানে ছোট করে একটা প্লাস আসছে দেখেন মাউসের সাথে। ওকে, এই যে এখানে দুটা করছি, দুটাই কিন্তু একটা লেয়ারে আছে, একটা শেপেই আছে, একটার মধ্যেই আছে। এভাবে যতগুলো ইচ্ছা আমরা একটার ভিতরে আর অন্যান্য শেপগুলো অ্যাড করতে পারবো, এটাকে বলা হচ্ছে কম্বাইন্ড শেপ। 3 নাম্বারটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ। সাবট্রাক্ট ফ্রন্ট শেপটা হচ্ছে, আচ্ছা, যদি এরকম হয় যে ধরেন আপনি এটা সিলেক্ট করলেন, সাথে সাথে কোনো একটা পরিবর্তন হয়েছে, তাহলে একবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করবেন। যেমন আমি এটা সিলেক্ট করার সাথে আমার এই কালারটা চলে গেছে, এটা অটোমেটিক গেছে, এটা কন্ট্রোল জেড দিয়ে একবার আমি আন্ডু করতেছি। ওকে, এরকম অনেক সময় হবে, আবার অনেক সময় হবে না। তো এটা আপনি যদি দেখেন যে এটা সিলেক্ট করা, সাবট্রাক্টটা বিশেষ করে এটা সিলেক্ট করার সাথেই যদি পরিবর্তন লক্ষ্য করেন তাহলে অবশ্যই একবার আন্ডু করে দিবেন। আচ্ছা, তো সাবট্রাক্টের কাজ হচ্ছে কি করা, সাবট্রাক্ট করা, বাদ দেওয়া, মাইনাস করা। যেমন আমার এটা এতটুকু দরকার নাই, ক্লিক করে ড্র্যাগ করলাম, মাইনাস হয়ে গেল। এটা এতটুকু দরকার নাই, মাইনাস করে দিলাম। ভিতর থেকে এতটুকু আমার দরকার নাই, ক্লিক করে ড্র্যাগ করলাম, এই জায়গাটুকু মাইনাস হয়ে গেল। ওকে, এখন এই যে অতিরিক্ত যেই পাথগুলো আছে, এই পাথগুলো ডিলিট করার জন্য যে এখানে একদম লাস্টে দেখেন একটা ডিভাইডার আছে, ডিভাইডারের পরে একটা অপশন দিয়ে রাখছে মার্জ শেপ কম্পোনেন্টস। এখানে ক্লিক করলে এই বাইরের অতিরিক্ত যে পাথগুলো আছে এগুলো সব ডিলিট হয়ে যাবে। আর যখন এরকম থাকবে না তখন এটাও ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে, এটা মানে এটা ক্লিকেবল হবে না। আচ্ছা, সাবট্রাক্টের পরে ইন্টারসেক্ট, কেউ যদি না বুঝেন তাহলে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, আমি সিরিয়ালি দেখাচ্ছি, তারপর আমি আপনাদের কাছে আসতেছি। ইন্টারসেক্ট শেপ এরিয়াস, ইন্টারসেক্ট শেপ এরিয়াসটা হচ্ছে যে কমন জায়গাটা থাকবে। যেমন এখানে একটা শেপ আছে, তিনটা মিলে কিন্তু একটাই শেপ, যেহেতু লেয়ার একটা। এখন এটার উপর দিয়ে যদি আমি আরেকটা ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এখন আগের যেটা আর এখন আমি যেটা চারকোনা করলাম, এই দুটার কমন জায়গাটা কোনটা, আমার এই যে বক্সের ভিতরের অংশটুকু। তাহলে এই অংশে যা যা আছে, যতটুকু আছে সেটাই থাকবে, বাইরেগুলো চলে যাবে। ওকে, এই যে বাইরেগুলো চলে গেছে, এটা বলা হচ্ছে ইন্টারসেক্ট। এখন এই যে অতিরিক্ত পাথ, এই যে এটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে, এটাতে ক্লিক করলাম, অতিরিক্ত পাথগুলো সব চলে গেছে। লাস্ট
এখানকার এই যে মানে 5 নাম্বার যেটা এক্সক্লুড ওভারল্যাপিং শেপস, এটার কাজ হচ্ছে যে কম্বাইন শেপ এবং সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, এই দুটার যে আলাদা আলাদা কাজ, এটা সিলেক্ট করা থাকলে একাই সেই দুইটা কাজ করবে। যেমন কম্বাইন শেপেরও কাজ করবে, সাবট্রাক্ট ফ্রন্ট শেপেরও কাজ করবে। এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা নিচ্ছি, এখানে ক্লিক করে ড্র্যাগ করতেছি, এখানে আলাদা লেয়ার আসে নাই, বাট এখানে এটা চলে আসছে। আবার এখানে ক্লিক করলাম, এটাও চলে আসছে। এখানে যদি ক্লিক করি তাহলে এটা মাইনাস হয়ে গেল, এই জায়গাটা মাইনাস হয়ে গেল, আর এখানে যেই জায়গাটাতে ছিল না ওইখানে কালার চলে আসছে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, যেখানে থাকবে না সেখানে আসবে, আর যেখানে আছে সেখান থেকে মাইনাস হয়ে যাবে। যেখান থেকে মাইনাস হয়ে গেল, এখন উপর দিয়ে ক্লিক করলে ওই ফাঁকা জায়গাগুলোতে চলে আসবে, আর যেখানে কালার আছে সেটা মাইনাস হয়ে যাবে, ডিলিট, ওই জায়গাটা সাদা হয়ে গেল। আচ্ছা, আমাকে একটু বলবেন শেপ টুলের কন্ট্রোল বার, শেপ টুল সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা। জি, বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন। বুঝা যায় ভাই, কিন্তু করতে গেলে মানে ধাপে ধাপে আসে না আর কি। আচ্ছা, ধাপে ধাপে আসে না বলতে কি বোঝাচ্ছেন? মানে করার সময় মনে থাকে না যে কোনটা কি করতে হবে। ঠিক আছে, এখন তো বুঝতে পারছি। জি জি, এগুলো মনে থাকার, হ্যাঁ, প্র্যাকটিস করলে বোঝা যাবে, কিন্তু এখন মনে বুঝতেছে না, জাস্ট একটু ধারণা পাইতেছি। জি জি জি, এগুলো আসলে একদিনের বিষয় না। এখন ক্লাসে যতটুকু আপনার মানে দরকার সেটা হচ্ছে যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া, যে হ্যাঁ এটা এইভাবে কাজ করে এবং এটার ব্যাখ্যা এইটা। তো এতটুকু যদি বোঝেন তাহলে জাস্ট হবে। ধারণা পাইতেছি। জি, আর মনে থাকার যে ব্যাপারটা বলতেছেন, এই মনে থাকবে, একদিন প্র্যাকটিস করলেও মনে থাকবে না, এটা বারবার প্র্যাকটিস করলে তারপরে এটা মনে থাকবে। আর যখন আপনি ধরেন প্রজেক্ট রিলেটেড কাজগুলো করবেন, তখন দেখা যাবে যে ঘুরে ফিরে এই জিনিসগুলো বারবার ব্যবহার আসবে। একটা প্রজেক্ট আপনি করলে দেখা যাচ্ছে যে এই একই জিনিস বারবার ব্যবহার আসতেছে, ওইভাবে যত প্রজেক্ট করবেন তত আস্তে আস্তে এই জিনিসগুলো মাথায় ঢুকবে। ওকে, তো এগুলো সামনের দিকে আমরা ইনশাল্লাহ এগুলো পাবো, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা পরবর্তী যে টুলটা আছে এটাতে যাই, পেন টুল। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।